হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিপ্লব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। বাজারে এই কার্ডটি কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এই কার্ডটি কিন্তু আপনারা যে কোনো এলইডি এই 32 ইঞ্চি 64 ইঞ্চি যত ইঞ্চি হোক এই কার্ডটি আপনারা লাগিয়ে নিতে পারেন। তা অনেকে এই কার্ডটি লাগানোর ক্ষেত্রে কিছু সমস্যায় পড়তেছে, সেটা হচ্ছে এই কার্ডের কিন্তু সার্ভিস মোড সম্পূর্ণরূপে আলাদা। আপনারা যে স্ক্রিনের মধ্যে কার্ডটি দেখতে পাচ্ছেন, এই কার্ডের কিন্তু সার্ভিস মোড সম্পূর্ণরূপে আলাদা। এই কার্ডের মধ্যে যদি আপনারা সার্ভিস মোডে ঢুকতে যান, সেক্ষেত্রে আপনাদেরকে যে কোডটি ব্যবহার করতে হবে সেই কোডটি আমরা জানিয়ে দিব। এছাড়াও একটি সুন্দর জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিব, সেটা হচ্ছে মনে করেন যে কোনো টিভির মধ্যে আপনারা এখানে সেন্সর বোর্ডটি দেখতে পাচ্ছেন। এখানে যে সেন্সর বোর্ডটি রয়েছে, এই সেন্সর বোর্ডটির মাধ্যমে আমরা যখন স্ক্রিনে এই টিভিটির মধ্যে লাইন দিতেছি, এখানে দেখুন যে পাওয়ার সাপ্লাইটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যখন আমরা কিন্তু লাইন দিতেছি, তখন কিন্তু অটোমেটিক টিভিটি কিন্তু অন হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু আপনাদের আর রিমোটের দরকার হবে না। এই সুবিধাটা পাওয়া যায় সাধারণত। দেখুন এখানে টিভিটি কিন্তু অন হয়ে গেল। এখন এর সার্ভিস মোডটি আমরা আপনাদেরকে দেখিয়ে দিব। অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। এই বোর্ডের যে সার্ভিস মোড সেটি বাইর করতে গেলে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদেরকে মেনু চাপ দিতে হবে। এখানে আপনারা বোতামটি দেখতে পাচ্ছেন, আপনাদেরকে স্পষ্ট করে দেখাচ্ছি আমি। এখানে প্রথমে আপনারা কিন্তু মেনু চাপ দিবেন। মেনু চাপ দেওয়ার পরে এখানে দেখুন আমরা মেনু চাপ দিতেছি। মেনু চাপ দেওয়ার পরে আপনাদেরকে যেটি চাপ দিতে হবে 8896 যদি চাপ দেন, তাহলে কিন্তু এখানে দেখুন প্যানেল সার্ভিস মোড কিন্তু উঠে গেছে। আপনারা এভাবে কিন্তু অবশ্যই এই সার্কিট বোর্ডের কিন্তু সার্ভিস মোডটি বের করে নিতে পারেন। আর যে বিষয়টি আমরা আপনাদেরকে এখানে জানিয়ে দিয়েছি, এই বোর্ডের একটা সুবিধা রয়েছে। আপনাদের রিমোটের যদি পাওয়ার বোতাম কাজ না করে, তাহলে আপনারা যদি এই ফাংশনটা অন করে দেন, সার্ভিস মোডে ঢোকার পরে এখানে দেখুন PEQ, এটা যদি আপনারা অন করে দেন, অথবা এখানে যে আমরা আপনাদেরকে আরো একটি ফাংশন দেখাচ্ছি, এটির মধ্যে যদি আপনারা ঢোকার পরে এখানে যে এটিও এই পাওয়ার যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা যদি আপনারা অন করে দেন, আমরা আপনাদেরকে আবারও দেখাচ্ছি, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু টিভিটি অটোমেটিক অন হবে। টিভির মধ্যে যতই পাওয়ার বোতাম কাজ করুক আর না করুক, আপনাদের কোনো সমস্যা নেই, আপনারা কিন্তু টিভিটি অন করতে পারবেন। পরিশেষে আমরা বলবো, আমরা আবারও আপনাদেরকে বুঝিয়ে দিতেছি। আপনারা দেখেন, আপনাদের যদি রিমোটের মধ্যে পাওয়ার বোতাম কাজ না করে থাকে, আর যদি এই বোর্ড আপনার লাগানো থাকে, বোর্ডের নাম্বারটা আপনারা দেখেন, এই বোর্ড যদি আপনাদের লাগানো থাকে এবং রিমোটের যদি পাওয়ার বোতাম আপনার কাজ না করে, তাহলে আপনারা যেটি করবেন সেটি আমরা আপনাদেরকে আবারও এখানে বুঝিয়ে দিতেছি। আপনাদেরকে অবশ্যই এই টিভির যে এই সার্কিট বোর্ডের যে সার্ভিস মোডটি রয়েছে, সেই সার্ভিস মোডটি ওপেন করার ক্ষেত্রে মেনু চাপ দিবেন। মেনু চাপ দেওয়ার পরে আমরা এখানে দেখুন দেখাচ্ছি 8896 চাপ দিলে যে সার্ভিস মোডটি দেখুন এখানে ওপেন হয়ে গেছে। দেখুন এখানে লেখা রয়েছে ফ্যাক্টরি সেটিং। এখান থেকে আপনারা কোথায় যাবেন? এখান থেকে আপনারা যেটা কাজ করবেন সেটি হচ্ছে এখানে দেখুন QMAP অ্যাডজাস্ট, এখানে যাবেন আপনারা QMP অ্যাডজাস্ট। এখানে যাওয়ার পরে এখানে না, আমরা আবার এখান থেকে ব্যাক করতেছি। এখানে যেতে হবে না আপনাদেরকে, এখানেও না, আমরা আবারও আপনাদেরকে ব্যাক করে দেখাচ্ছি। আদার্সে যেতে হবে, আদার্সেও না, আপনাদেরকে যেতে হবে স্পেশাল সেট। হ্যাঁ দেখুন আপনাদেরকে এখানে দেখুন SPE স্পেশাল SET সেট, স্পেশাল সেট যে এখানে কথাটা লেখা রয়েছে আপনারা আবারও দেখতে পাচ্ছেন। এই যে স্পেশাল সেট কথাটা রয়েছে, এখানে আপনারা রিমোট থেকে দেখুন, আমরা রিমোট থেকে অবশ্যই এখানে যে ইন্টার বোতামটা রয়েছে, এখানে ইন্টার বোতামটি প্রেস করে দেখুন। আমরা আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি। এখানে যখন আমরা ইন্টার বোতাম চাপ দিতেছি, ঠিক এই ধরনের একটা অপশন চলে আসবে। এই ধরনের অপশন আসার পরে যদি আপনাদের দেখা গেল যে এখানে দেখুন এই যে পাওয়ার কথাটা লেখা রয়েছে, এখানে দেখুন এই যে অন করা আছে, এটা যদি আমরা অফ করে দেই, এটা যদি আমরা অফ করে দেই, তাহলে কিন্তু টিভিটি অবশ্যই আমরা যখন করব, তখন কিন্তু রিমোট ছাড়া আর চালু হবে না। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা অবশ্যই দেখবেন। এখন যদি আমরা এই টিভিটির যেখানে পাওয়ার প্লাগটা যদি খুলে দেই, খুলে দেওয়ার পরে যদি আমরা এখানে পাওয়ার প্লাগটি আবার লাগিয়ে দিই, আপনাদেরকে দেখাচ্ছি।
তাহলে কিন্তু টিভিটি কিন্তু এখন আর অন হবে না। এই দেখুন এখন কিন্তু আর অন হলো না। এখন টিভিটি আমাদেরকে অন করতে গেলে যে রিমোটের যে পাওয়ার বোতামটা রয়েছে, রিমোটের পাওয়ার বোতাম দিয়ে কিন্তু টিভিটি আমাদেরকে অন করতে হয়েছে। অনেকে দেখা গেল যে তাদের রিমোটের সমস্যা হয়, পাওয়ার বোতাম কাজ করে না, তখন কিন্তু তারা দেখা যাচ্ছে যে পাওয়ার বোতামটি ঠিক না করলে কিন্তু টিভিটি অন হবে না। কিন্তু এই অপশনটা যদি আপনারা, এই বোর্ডটি আপনারা দেখেন, এই অপশনটা যদি আপনারা অন করে দেন তাহলে কিন্তু আপনাদেরকে আর কোনো রিমোটের পাওয়ার বোতাম দিয়ে টিভি চালু করতে হবে না। আমরা আবার আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন আমরা এখানে মেনু চাপ দিলাম, মেনু চাপ দেওয়ার পরে 88 তারপরে 96 ঢোকার পরে যখন আমরা এখানে আবার দেখেন আপনাদেরকে যেতে হবে স্পেশাল সেট। এই যে স্পেশাল সেটে আপনারা আসবেন কিভাবে সেটা আমরা দেখাচ্ছি। যে এইটা উপরের নিচে যে বোতামটা রয়েছে এইটা দিয়ে কিন্তু আপনাদেরকে এখানে আসতে হবে। আমরা যখন এখানে স্পেশাল সেটে চলে আসব, চলে আসার পরে এখানে যে ইন্টার বোতামটা রয়েছে, এখানে ইন্টার বোতামটা রয়েছে, এই ইন্টার বোতামটা যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখুন এই যে পাওয়ার যে অপশনটা রয়েছে, আমরা এখানে পাওয়ারে আসলাম। এই যে এখানে দেখুন আমরা এখানে পাওয়ারে আসলাম। পাওয়ারে আসার পরে এখানে কিন্তু অন অফ করা রয়েছে। এটা যদি আমরা এখন অন করতে যাই তাহলে যে এখানে যে বোতামটা রয়েছে এই বোতামটা দিয়ে আপনাদেরকে টিপতে হবে দুইবার, এই একবার দুইবার দেওয়ার পরে আবার আপনাদেরকে মেনু চাপ দিতে হবে। মেনু চাপ দেওয়ার পরে এখানে কিন্তু লাস্ট রয়েছে, লাস্ট রাখা যাবে না, এটা কিন্তু অন করতে হবে। তখন আপনাদেরকে যে এই বোতামটা রয়েছে এই বোতামটা কিন্তু দুইবার চাপ দিবেন যতক্ষণ ওখানে অন হয়নি। দেখুন এখানে কিন্তু অন বোতাম চলে রয়েছে। এখন কিন্তু যদি আমরা টিভিটা সরাসরি এখানে পাওয়ার বোতাম থেকে যে পাওয়ার যে সকেটটি আপনি দেখতে পাচ্ছেন, এই পাওয়ার সকেটটা যদি আমরা খুলে দেই, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। পাওয়ার সকেটটা যদি খুলে দিই তাহলে কিন্তু টিভিটা অফ হয়ে গেল। অফ হওয়ার পরে এখন যদি আমরা এখানে আপনাদেরকে স্পষ্ট করে দেখাচ্ছি, এখানে যদি আমরা এখানে পাওয়ার সকেটটা লাগাই দেই, লাগাই দেওয়ার পরে কিন্তু টিভিটা অটোমেটিক চালু হয়ে যাবে। এখন যদি আপনার রিমোটের পাওয়ার বোতাম খারাপও থাকে তারপরেও কিন্তু আপনাদের আর সমস্যা হলো না। আশা করি আপনারা এই কার্ডের সেটিংগুলো বুঝতে পেরেছেন। এই কার্ডের আরও একটি সুন্দর সেটিং রয়েছে, আমরা আপনাদেরকে সেটি দেখাবো। দেখা গেল যে আপনার এই বোর্ডের মধ্যে যে ছবি যদি উল্টে যায়, যেমন মিরর যদি হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই কার্ডের যদি মিরর অপশন আপনারা আনতে চান তাহলে আবারও আপনাদেরকে মেনু চাপ দিতে হবে। মেনু চাপ দেওয়ার পরে 8896 দেওয়ার পরে আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে এখানে যে প্যানেল অপশনটা রয়েছে, এখানে প্যানেলে আপনাদেরকে আসতে হবে। এই প্যানেল দেখুন এখানে লেখা আছে PANAL, প্যানেলে আসবেন। প্যানেলে আসার পরে এখান থেকে দেখুন এই যে মিরর আছে, এই যে মিরর দেখাচ্ছি আমি আপনাদেরকে, যে এই মিরর অপশন যদি আপনারা এখানে অন অফ করে দেন তাহলে কিন্তু ছবিটা দেখুন এই যে উল্টে গেছে। প্রায় বাসার টিভিতে সেম এই ধরনের সমস্যা হয়। এই মিররটা আবার যদি আপনারা এইদিকে করে দেন তাহলে কিন্তু দেখুন টিভির ছবিটা কিন্তু উল্টে গেছে। সেম এই ধরনের যদি আপনারা সমস্যায় পড়েন তাহলে এইভাবে আপনারা টিভির যে মিরর ফাংশনটা রয়েছে সেখান থেকে আপনার টিভিটি আপনি সম্পূর্ণরূপে, যে ছবি যদি উল্টে যায় তাহলে এই কার্ডের মধ্যে কিন্তু আপনারা ঠিক এই জায়গায় যায় কিন্তু আপনাদেরকে সেটি ঠিক করে নিতে হবে। আশা করি আমরা বুঝাইতে পেরেছি। এই কার্ডের যে আপনাদের সার্ভিস মোড সেটাও আপনারা বুঝতে পেরেছেন। এখন থেকে এই কার্ডের সার্ভিস মোড আপনারা বের করতে পারবেন এবং সামথিং যেগুলো সমস্যা এর মধ্যে পড়ে সেগুলো আপনারা ঠিক করে নিতে পারবেন। পরিশেষে আপনাদেরকে অশেষ ধন্যবাদ।